হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় বিসিএস সাধারণ বিজ্ঞান নিয়ে কথা বলবো। বিসিএস সাধারণ বিজ্ঞানটা আসলে এখন বর্তমানে সবাই ভয় পেয়ে থাকেন। আসলে যারা আর্টসে কমার্স স্টুডেন্ট আছেন তারা একটু ভয় পেয়ে থাকেন। তবে আশা করা যায় আজকে ভিডিও দেখার পর আপনাদের আসলে এই ভয়টা দূর হয়ে যাবে এবং আপনারা কোথা থেকে কতটুকু পড়বেন এবং কিভাবে পড়বেন, আসলে কোন বইগুলো পড়া উচিত, সর্বোপরি বিসিএস সাধারণ বিজ্ঞানের আজকে এ টু জেড নিয়ে কথা বলবো আমরা। তো এই বিষয়টি বোঝার জন্য আমরা শুধুমাত্র সর্বশেষ 46 বিসিএস পরীক্ষা হয়ে যাওয়া এই পরীক্ষার প্রশ্নটি নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব এবং এই প্রশ্ন কোন বই থেকে কতটি কমন পড়ছে আমরা সবগুলো একটু দেখানোর চেষ্টা করব। আমার কাছে এখানে অসংখ্য বই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বইগুলোর প্রত্যেকটা থেকে আমরা একটু দেখব যে আসলে কীভাবে কমন পড়ছে। তো আমরা একটি করে প্রশ্ন নিব এবং প্রত্যেকটি বই থেকে দেখানোর চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন যদি আমরা নিই যে প্রাকৃতিক ইউরেনিয়াম শতকরা কত ভাগ ইউরেনিয়াম আইসোটোপ থাকে, এই প্রশ্নটি আপনার জর্জ যে বই, এই বই থেকে 124 পৃষ্ঠা থেকে কমান দেখিয়েছে, কিন্তু এটা ইনডিরেক্টলি মানে যেখানে কোনো উত্তর নাই এভাবে তারা এভাবে এখান থেকে কমান দেখিয়েছে, কিন্তু আসলে প্রশ্নের সঙ্গে প্রশ্নের আসলে কোনো মিলে নাই। এটা অ্যান্সার হবে 99.99 পাচ্ছেন। তো এই প্রশ্নটা কোনো বই থেকে বাজারে কোনো বই থেকে আসলে কমন পড়িনি। এরপর 2 নম্বর যে প্রশ্ন, জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়, এটি জর্জের বইতেও নাই, আপনার ডাইজেস্টে ছিল, ইনসেপশন ডাইজেস্ট। আমরা একটি ডাইজেস্ট আছে আমাদের সঙ্গে, এই ডাইজেস্টের 1238 পেজ এবং নবম দশম শ্রেণীর বায়োলজি যে বই তার 5 পৃষ্ঠায় এই দুটি কমন আছে। ইনসেপশন ডাইজেস্টের 1238 পৃষ্ঠা থেকে এটি কমন পড়ছে হবো, এবং নবম দশম শ্রেণীর বায়োলজি বইয়ের এখান থেকে এটি কমন পড়ছে, এটি আপনারা দেখতে পাবেন 5 পৃষ্ঠায় আছে। এরপর আমরা যদি দ্বিতীয় প্রশ্ন নেই যে গমের মোজাইক ভাইরাস কীভাবে ছড়ায়, এটি বাজারে কোনো বইতেই নাই এবং এটি একটি আনকমন প্রশ্ন এবং এটি টপিক রিলেটেড এবং সিলেবাসে আছে এটি প্রশ্ন, এই টপিক, কিন্তু এটি কোনো বইতে আলোচনা করা নাই। এরপর যে প্রশ্নটি আছে, অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি, এটি বাজারে সব বই থেকে কমন পড়ছে, ডাইজেস্ট বলেন, জর্জ বলেন, ওরাকাল, বায়োলজি বই এবং বিজ্ঞান বই যেটা নবম দশম শ্রেণীর, সব বই থেকে কমন পড়ছে। আমি আপনাদেরকে সবগুলো বই থেকে দেখাচ্ছি। এটি ওরাকাল বইয়ের 188 পৃষ্ঠা এখান থেকে কমন পড়ছে। এবং এরপর আমরা যদি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইটি দেখি, তো সেখানে আছে 62 পৃষ্ঠায় লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে। এরপর আমরা যদি দেখি নবম দশম শ্রেণীর বায়োলজি বই যেটা, সেটা থেকে কমন পড়ছে আপনার 140 পৃষ্ঠার এখান থেকে কমন পড়ছে, লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে। এরপর আপনার জর্জের যে বইটা আছে সেখানে আপনার কমন পড়ছে আপনার 188 পৃষ্ঠা থেকে এটা কমন পড়ছে। এরপর আমরা ডাইজেস্টে যে বইটা আছে সেখানে দেখেন এখান থেকে কমন পড়ছে 1254 পৃষ্ঠা, এখান থেকে এটা কমন পড়ছে। এরপর আমরা যদি পঞ্চম যে প্রশ্নটা, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনটি, এই প্রশ্নটি আপনার জর্জ, ওরাকাল এবং নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে কমন পড়ছে, ডাইজেস্টে এটা নাই এবং বায়োলজি বইতে এটা কমন পাইনি আমি। এই প্রশ্নটি ওরাকাল বইয়ের এখান থেকে কমন আসছে, এটা আপনার ওরাকাল বইয়ের 328 পৃষ্ঠা এবং নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেটা এখান থেকে কমন পড়ছে আপনার 5 পৃষ্ঠা থেকে এখান থেকে কমন পড়ছে। এবং জর্জের যে বইটা সেখান থেকে এখানে কমন পড়ছে, এখান থেকে কমন পড়ছে, এটা হচ্ছে জর্জের বইয়ের আপনার 221 পৃষ্ঠা। এরপর যদি পরে প্রশ্নটি আমরা নেই যে প্রকৃতিতে মৌলিক বল কয়টি, এটি ডাইজেস্ট, জর্জ এবং 19-এর ফিজিক্স বই এবং বিজ্ঞান বই থেকে কমন পড়ছে। ওরাকাল বইটিতে এই প্রশ্নটি পাওয়া যায়নি। এই প্রশ্নটি ডাইজেস্ট থেকে 1194 পৃষ্ঠা থেকে এখান থেকে কমন পড়ছে, মৌলিক বল 4টি, এবং জর্জের বই থেকে আপনার কমন পড়ছে এখান থেকে 53 পৃষ্ঠা থেকে এটা কমন পড়ছে। এরপর নবম দশম শ্রেণীর ফিজিক্স বই থেকে এখান থেকে কমন পড়ছে 67 পৃষ্ঠা থেকে, এবং নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে 221 পৃষ্ঠা এখান থেকে কমন পড়ছে। এরপর জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করা হয়, এই প্রশ্নটি বাজারে কোনো বইতে কওয়া ছিল না, এটি ডাইজেস্ট বই ছিল, ইনসেপশন ডাইজেস্টের 1267 পৃষ্ঠায়। এখান থেকে এই প্রশ্নটি কমন পড়ছে। এটি এবং অতি সংবেদনশীল ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্য যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছিল, জেমস হাবল টেলিস্কোপ। এই প্রশ্নটি শুধুমাত্র এই বইতে আমি কমন পেয়েছি, বাজারে অন্য কোনো বইতে আমি কমন পাই নাই। এবং এরপর
কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না? এই প্রশ্নটি বাজারে মাত্র 3টি বইয়ে কমন পাওয়া গেছে, ডাইজেস্ট, জর্জ এবং ওরাকল। জর্জের বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় থেকে এটি ডিরেক্ট কমন পড়ছে, কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না। এখানে প্রশ্নটি ইনডিরেক্টলি দেওয়া আছে, যেমন প্রাথমিক রং কোনটি, এটি এখানে অ্যান্সার দেওয়া আছে সবুজ, তাহলে বাকিগুলো প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না। তারপরে তো হলুদ, কালো এবং সাদা আছে, তাহলে অ্যান্সার যেহেতু হলুদ ছিল সেহেতু দেওয়া যেত, এটা পড়া যদিও এখান থেকে ইনডিরেক্টলি আসছে। এবং এরপর ডাইজেস্ট বইয়ে 1212 পেজে এটি উত্তর দেওয়া আছে। এখান থেকে এই প্রশ্নটি সরাসরি কমন পড়েনি, তবে বলছে মৌলিক বর্ণ 3টি, আসমানি, সবুজ, লাল অথবা নীল, লাল, সবুজ, তাহলে বাকি অবশ্যই হলুদ অপশানে ছিল, তাহলে হলুদটা অ্যান্সার হবে না। রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন কোনটি? এটি বাজারের সব বই থেকে কমন পড়ছে আপনার। এই প্রশ্নটি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে 64 পৃষ্ঠা থেকে কমন পড়ছে এখান থেকে। এরপর বায়োলজি বই থেকে কমন পড়ছে আপনার 141 পৃষ্ঠা, এখান থেকে কমন পড়ছে। এরপর আপনার ওরাকল বই থেকে এটি কমন পড়ছে 339 পৃষ্ঠা থেকে এটি, এবং জর্জের বই থেকে এখান থেকে কমন পড়ছে, এবং ডাইজেস্ট থেকে আপনার 1260 পেজ এখান থেকে কমন পড়ছে। এরপরে প্রশ্ন যেটি ফোটন শক্তি এর সমীকরণ হলো, এই প্রশ্নটি আসলে বাজারে শুধুমাত্র ওরাকল বই ছাড়া আমি আর কোনো বইতে কমন পাইনি এই প্রশ্নটি। ওরাকল বইয়ের 80 পৃষ্ঠায় এটি দেওয়া আছে। তো E = hv, v = c/λ, এটির সঙ্গে যুক্ত করে নিতে হবে। প্রশ্নে ছিল hc/λ ছিল, তো এটা এখানে কাছাকাছি কমন ছিল, একেবারে অ্যাকুরেট কমন ছিল না। এরপর যদি আমরা দ্বিপদ নামকরণের দ্বিতীয় নামটি কি নির্দেশ করে, এই প্রশ্নটি বাজারে সব বইতে কমন ছিল আসলে। নবম দশম শ্রেণীর বায়োলজি বইয়ের 12 পৃষ্ঠা থেকে এটি কমন ছিল। এরপর জর্জের 126 পৃষ্ঠার এখান থেকে কমন ছিল। ওরাকল বইয়ের 254 পৃষ্ঠা থেকে এটি কমন ছিল, এবং ডাইজেস্টের 1249 পৃষ্ঠা থেকে এটি কমন ছিল। এরপরে প্রশ্ন ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হয়, এই প্রশ্নটি জর্জ কমন দেখিয়েছে, কিন্তু আসলে এটি পুরোপুরি কমন ছিল না, শুধুমাত্র নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি এবং বায়োলজি বই থেকে এটি সরাসরি কমন ছিল। মূলত অ্যাসিডের সঙ্গে 3টা বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে আপনার ক্ষারের সঙ্গে, এবং শুধুমাত্র ধাতুর সঙ্গে, এবং ধাতব কার্বনের সঙ্গে। তো এই 3টে বিক্রিয়ায় শুধুমাত্র অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হয়, আর শুধুমাত্র ধাতুর সঙ্গে বিক্রিয়ায় লবণ এবং আপনার হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। আর একটি বিক্রিয়া হচ্ছে ধাতব কার্বনেট, যেমন সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ধাতুযুক্ত কার্বনেটের সঙ্গে বিক্রিয়া হলে লবণ প্লাস পানি এবং অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। নবম দশম শ্রেণীর 210 পৃষ্ঠার কেমিস্ট্রি বই থেকে কমন পড়ছে এখান থেকে, এবং নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে এখান থেকে কমন পড়ছে আপনার 160 পৃষ্ঠা থেকে। এরপরে প্রশ্ন নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, এই প্রশ্নটি ওরাকল এবং বিজ্ঞান বই, নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই, 2টি বই থেকে কমন ছিল। নবম দশম শ্রেণীর বিজ্ঞানের 191 পৃষ্ঠা এখান থেকে কমন ছিল, এবং ওরাকল বই 344 পৃষ্ঠার এখান থেকে এটি কমন ছিল। এরপর জলীয় দ্রবণে পিএইচ এর সর্বোচ্চ মান কোনটি, এই প্রশ্নটি সব বইতে কমন ছিল, ডাইজেস্ট, জর্জ, ওরাকল, কেমিস্ট্রি বই এবং বিজ্ঞান বই, সবগুলো বই থেকে এটি কমন ছিল। জর্জের বইয়ের 27 পৃষ্ঠায় এটি কমন ছিল, এবং 28 পৃষ্ঠা এখান থেকে এটি আর কমন ছিল। এরপর নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের এখান থেকে এটি ছিল। এরপর নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের এখান থেকে সরাসরি লেখা নেই, কিন্তু ছক দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। এরপর আপনাদের ওরাকল বই যেটা, সেটা এখান থেকে কমন ছিল, এবং ডাইজেস্ট বইয়ের 1228 পৃষ্ঠা এখান থেকে এটি কমন ছিল। এরপর সর্বশেষ যে প্রশ্নটি, কোন অর্গানেলটি পদ দ্বারা আবিষ্কৃত থাকে না, এটি সব বইয়ে পাওয়া গেছে, শুধুমাত্র নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইটি নাই, কারণ এই টপিকই নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই নাই। জর্জের এই বই থেকে আপনার 133 পৃষ্ঠা এখান থেকে কমন পড়ছে, এবং এরপর নবম দশম শ্রেণীর বায়োলজি বই থেকে এখান থেকে কমন পড়ছে, এবং ওরাকল বইয়ের 225 পৃষ্ঠা থেকে এখান থেকে কমন পড়ছে, এবং ডাইজেস্টের 1240 পৃষ্ঠা এখান থেকে কমন পড়ছে। জেলিবিহীন অঙ্গন এবং জেলিযুক্ত অঙ্গন কোনগুলো, এটা মনে রাখার টেকনিক ওখানে দেওয়া আছে।
তো এছাড়াও কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো ভূগোল এবং বিজ্ঞান দুইয়ের ভিতর কমন থাকে। তো ভূগোলের কিছু প্রশ্ন আসলে টপিক আছে, আধুনিক ভূগোলের যে টপিকগুলো এগুলা আপনার বিজ্ঞান এবং আন্তর্জাতিক এবং ভূগোলের টপিক। তো এই মিলে আরও অনেকগুলো কমন থাকবে প্রত্যেক বই থেকে। এবং আরও একটি প্রশ্ন ছিল কৃষ্ণ গহ্বরের সাথে সম্পর্কিত কোন বিজ্ঞানী, তো যেমন নজরুল ইসলাম। তো এই প্রশ্নটি ম্যাক্সিমাম বইতে কমন ছিল। তো আমরা যদি এখন সর্বশেষ সব একসঙ্গে দেখার চেষ্টা করি, তো কমন চিত্র হচ্ছে ডাইজেস্ট থেকে 9টা কমন পড়ছে, জর্জ থেকে 9টা, ওরাকল থেকে 9টা, এবং বাজারে আরেকটি বই আছে ভালো, সেটা হচ্ছে সেলফ সাজেশন বই। এই সেলফ সাজেশন বই থেকে বিজ্ঞানে কমন ছিল 9টি এবং ভূগোল থেকে ছিল 6টি। এবং বিজ্ঞান যে বই নবম দশম শ্রেণীর এখান থেকে টোটাল 7টা কমন আসছে। এবং ককটেল সায়েন্স যে বইটা বাজারে আছে ওই বই থেকে কমন পড়ছে আপনার এরকম 13টি, মাসওয়াল স্যারের বই। আর বোর্ড বই যেগুলো আছে আমরা যদি দেখি, তো কেমিস্ট্রি থেকে 2টি ছিল, বায়োলজি থেকে 5টি ছিল, ফিজিক্স থেকে 1টি ছিল। টোটাল আপনার 8টি প্রশ্ন কমন ছিল। তাহলে দেখা যায় সব মিলিয়ে আসলে কোনো বই থেকে খুব বেশি কমন পড়ি নাই, ওই 9টা 10টা মতন কমন পড়ছে। তাহলে বাজারে যে সকল বই পাওয়া যায় আসলে, এবং নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই অনেকে পড়তে বলেন এবং অনেকে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি বই পড়তে বলেন। তো এত বই আসলে তো বড় বই তো পড়া সম্ভব না, আসলে এত বড় বই তো পড়া সম্ভব নয়, অনেক পেজ এই বইতে। তবে আপনাদেরকে আমি একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনারা এই বই থেকে বাদ দিয়ে টপিক ওয়াইজ কোনগুলো পড়বেন সেটা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান বইটি আছে সেটি আসলে মোটামুটি ভালো বই, তবে ওই বই আসলে সব সিলেবাস কভার করে না এবং সিলেবাসে সব টপিক নাই। তো আমরা দেখতে পাচ্ছি যে না, ডাইজেস্টের আসলে 50-60 পেজ পড়ে বা 100 পেজ পড়ে আমার প্রায় কমন পাচ্ছি 9টা 10টা। তো আমরা যদি একটু কষ্ট করি বা অন্য কোনো বই, মৌলিক বই পড়াশোনার চেষ্টা করি, তাহলে কিন্তু আরও ভালো কমন পাওয়া যেতে পারে। তবে আমার এখন তো মতামত, আপনারা যদি বলেন যে বাজারে কোন বই কিনবো, বাজারে আসলে কোনো বই স্বয়ংসম্পূর্ণ না এবং সব বই ওভারঅল ভালো, সব বই তথ্য ফেরে কম বেশি একটু আপ ডাউন হবে দেওয়া আছে। আর ওরাকলের বইটি অনেক বড়, আপনি 500-600 পেজ পড়ে, আপনি 500-550 পেজ পড়ে বই পড়ে আপনি কমন পাচ্ছেন মাত্র 9টি। আর জর্জের বই আপনি 400 পেজ 300 পেজ বই পড়ে আপনি কমন পাচ্ছেন তা সেম। তাহলে আপনি অত বই কেন পড়তে যাবেন বলেন? 322 পৃষ্ঠা একটি বই, জর্জের বই, ওই 325-30 পৃষ্ঠার ভিতরে। তো এত পড়ার তো প্রয়োজন নেই আসলে বিজ্ঞানের পিছনে সময় দেওয়ার জন্য। তো সর্বোপরি আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনারা জর্জের বিজ্ঞান বইটা পড়তে পারেন। এই বইয়ে যথেষ্ট সুবিধাও আছে এবং ভালো আলোচনা করা। আর পরীক্ষার আগে আপনারা যে কোনো ডাইজেস্ট পড়ে যেতে পারেন। এবং যদি আরও ভালো নাম্বার তুলতে চান, আপনারা 13-14 পেতে চান, তাহলে আপনারা একটু নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই এবং কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি বই এই টপিক যেগুলো মিল আছে সিলেবাসে সেগুলো একটু ভালো করে দেখে যাবেন, তাহলে আপনারা অনেক ভালো নাম্বার পাবেন। আর যারা 10-11তে সন্তুষ্ট থাকতে চান তারা জর্জের বই এবং ডাইজেস্ট পড়লে আপনারা ইনশাল্লাহ 10-11 অনায়াসে পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। আর আপনারা যদি বলেন যে না আমরা আরও ভালো বই পড়তে চাই, তাহলে আমার কাছে পরামর্শ হচ্ছে যে বাজারে কিছু বই এখন বর্তমানে আছে, যেমন সেলফ সাজেশন বিজ্ঞান বই, এই বইটা ভালো এবং রিটেনের জন্য খুব উপকার। আর ককটেল সায়েন্স যে বইটা আছে আশাফুল স্যারের, এই বইটিও ভালো, আপনারা এই বইটিও দেখতে পারেন। আর ওরাকলের যে বইটি, এই বইটি আসলে অনেক বড় এবং এই বইয়ের বড় সমস্যা হচ্ছে যেটা, এই বই তথ্য আছে অনেক বেশি দেওয়া, আসলে এত তথ্য আসলে কাজে লাগে না। এবং এই বই রিটেন অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে। আপনারা যদি রিটেনে প্রশ্ন নিতে চান ভালো করে এবং ভালো করে পড়াশোনা করতে চান, বেশি পড়তে চান, তাহলে আপনি ওরাকল বই পড়তে পারেন। কিন্তু যারা প্রথমে প্রশ্ন নিতে চান তারা ওরাকল বই পড়লে সমস্যায় পড়তে পারেন। আসলে অনেক তথ্য দেওয়া, কোনটি বাদ দিবেন কোনটি পড়বেন এটা আসলে বুঝতে পারবেন না। এই জন্য আমার মতামত হচ্ছে আপনারা জর্জের বইটি পড়েন। বইটি মোটামুটি ভালো, মোটামুটি না যথেষ্ট ভালো বাজার বই অন্যান্য বই থেকে, এবং এই বইয়ে ছবি সহকারে খুব ভালো উপস্থাপন করা আছে। তো আজকে আর বেশি কথা বলবো না, আশা করা যায় আপনারা আজকে ভিডিওটি দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি করা উচিত এবং কোথায় কোথায় আপনাদের পড়তে হবে, কোথায় কোথায় আপনাদেরকে আসলে হাইলাইট করতে হবে, এটা নিজেরা আপনারা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।